ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ 1886 15ই মার্চ। নবম পরিচ্ছেদ। গুহ্য কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও তাহার সাঙ্গপাঙ্গ। ভক্তেরা নিস্তব্ধ হইয়া বসিয়া আছেন। ঠাকুর ভক্তদের সস্নেহে দেখিতেছেন। নিজের হৃদয়ে হাত রাখিলেন। কি বলিবেন? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদিকে এর ভিতর দুটি আছেন, একটি তিনি। ভক্তেরা অপেক্ষা করিতেছেন, আবার কি বলেন? শ্রীরামকৃষ্ণ একটি তিনি, আরেকটি ভক্ত হয়ে আছে। তারই হাত ভেঙেছিল, তারই এই অসুখ করেছে, বুঝেছ? ভক্তরা চুপ করিয়া বসে আছেন। শ্রীরামকৃষ্ণ কারেই বা বলবো, কেই বা বুঝবে? কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কথা কইতেছেন। তিনি মানুষ হয়ে, অবতার হয়ে ভক্তদের লয়ে আসেন। ভক্তেরা তাঁরই সঙ্গে আবার চলে যায়। রাখাল, তাই আমাদের আপনি যেন ফেলে না যান। ঠাকুর মৃদু মৃদু হাসিতেছেন, বলিতেছেন, বাউলের দল হঠাৎ এলো, নাচলে, গান গাইলে, আবার হঠাৎ চলে গেল। এলো গেল, কেউ চিনলে না। ঠাকুরের ও সকলের ঈষৎ হাস্য। কিয়ৎক্ষণ চুপ করিয়া ঠাকুর আবার বলিতেছেন, দেহ ধারণ করলে কষ্ট আছেই। একবার বলি, আর যেন আসতে না হয়। তবে কি একটা কথা আছে, নিমন্ত্রণ খেয়ে খেয়ে আর বাড়ির কড়াইয়ের ডাল ভাত ভালো লাগে না। আর যে দেহ ধারণ করা, এটি ভক্তের জন্য। ঠাকুর ভক্তের নৈবেদ্য, ভক্তের নিমন্ত্রণ, ভক্ত সঙ্গে বিহার ভালোবাসেন, এই কথা কি বলিতেছেন? নরেন্দ্রের জ্ঞান ভক্তি, নরেন্দ্র ও সংসার ত্যাগ। ঠাকুর নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি। চণ্ডাল মাংসের ভার নিয়ে যাচ্ছিল, শঙ্করাচার্য গঙ্গা নিয়ে কাছ দিয়ে যাচ্ছিলেন। চণ্ডাল হঠাৎ তাকে ছুঁয়ে ফেলেছিল। শঙ্কর বিরক্ত হয়ে বললেন, তুই আমায় ছুঁয়ে ফেললি? সে বললে, ঠাকুর তুমিও আমায় ছোঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই। তুমি বিচার করো, তুমি কি দেহ? তুমি কি মন? তুমি কি বুদ্ধি? কি তুমি বিচার করো? শুদ্ধ আত্মা, নির্লিপ্ত
সত্য, রজ, তম, 3 গুণ, কোনো গুণে লিপ্ত নয়। ব্রহ্ম কিরূপ জানিস? যেমন বায়ু, দুর্গন্ধ, ভালো গন্ধ সব বায়ুতে আসছে, কিন্তু বায়ু নির্লিপ্ত। নরেন্দ্র: আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: গুণাতীত, মায়াতীত, অবিদ্যা মায়া, বিদ্যা মায়া দুয়েরই অতীত। কামিনী কাঞ্চন অবিদ্যা, জ্ঞান, বৈরাগ্য, ভক্তি এসব বিদ্যার ঐশ্বর্য। শঙ্করাচার্য বিদ্যামায়া রেখেছিলেন। তুমি আর এরা যে আমার জন্য ভাবছ, এই ভাবনা বিদ্যামায়া। বিদ্যামায়া ধরে ধরে সেই ব্রহ্মজ্ঞান লাভ হয়। যেমন সিঁড়ির উপরের পইটে, তারপর ছাদ। কেউ কেউ ছাদে পৌঁছবার পরেও সিঁড়িতে আনাগোনা করে। জ্ঞান লাভের পরও বিদ্যার আমি রাখে লোকশিক্ষার জন্য, এবং সেটি করে লোকশিক্ষার জন্য। আবার ভক্তি আস্বাদ করার জন্য, ভক্তের সঙ্গে বিলাস করার জন্য। নরেন্দ্রাদি ভক্তরা চুপ করিয়া আছেন। ঠাকুর কি এ সমস্ত নিজের অবস্থা বলে দিচ্ছেন? নরেন্দ্র: কেউ কেউ রাগে আমার ওপর ত্যাগ করবার কথায়। শ্রীরামকৃষ্ণ মৃদুস্বরে: ত্যাগ দরকার। ঠাকুর নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাইয়া বলিতেছেন, একটা জিনিসের পর যদি আর একটা জিনিস থাকে, প্রথম জিনিসটা পেতে গেলে ওই জিনিসটা সরাতে হবে না? একটা না সরালে আর একটা কি পাওয়া যায়? নরেন্দ্র: আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে মৃদুস্বরে: সেই ময় দেখলে আর কিছু কি দেখা যায়? নরেন্দ্র: সংসার ত্যাগ করতে হবেই। শ্রীরামকৃষ্ণ: যা বললুম, সেই ময় দেখলে কি আর কিছু দেখা যায়? সংসার ফংসার আর কিছু দেখা যায়? তবে মনে ত্যাগ। এখানে যারা আসে কেউ সংসারী নয়। কারু কারু একটু ইচ্ছা ছিল মেয়ে মানুষের সঙ্গে থাকা, রাখাল মাস্টার প্রভৃতির ঈষৎ হাস্য, সেই ইচ্ছাটুকু হয়ে গেল। নবম পরিচ্ছেদের আজ এই পর্যন্ত পাঠ করলাম, বাকিটা আগামীকাল পাঠ করব। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।